1997 সালে ব্রিটিশ কোম্পানি এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি করে সরকার। লক্ষ্য দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন। কিন্তু স্থানীয়দের শঙ্কা, এতে বাস্তুচ্যুত হবেন হাজারো মানুষ, বিপর্যস্ত হবে কৃষি ও ভূগর্ভস্থ পানির স্তর। এই আশঙ্কা থেকেই 2006 সালের 26 আগস্ট তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটির হয়ে অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে মিছিল এগোয় ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যালয়ের দিকে। ছোট যমুনা সেতুতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিতে ঝরে 3টি প্রাণ, অচল হয়ে পড়ে গোটা ফুলবাড়ি। ফুলবাড়ির মানুষ এখনো ঐক্যবদ্ধ, জেগে আছে। ফুলবাড়িকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, ফুলবাড়ির মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবে এবং জীবন দিয়ে ফুলবাড়িকে রক্ষা করবে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। চাপের মুখে দুই মন্ত্রী এসে প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করেন আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পুরোপুরি রাখা হয়নি বলে অভিযোগ তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটির। আমরা এই অঞ্চলের মানুষ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমাদের জীব বৈচিত্র্য, আমাদের বসতভিটা, আমাদের বাড়ি ঘর, আমাদের সম্পদ, আমাদের সুপ্রিয় পানি রক্ষার্থে। অতএব এইটি আমরা সহজে হতে দেব না। বিশেষত তারেক রহমান তার মার করে যাওয়া যে 6 দফা চুক্তি ফুলবাড়ির মানুষের সাথে, সেই চুক্তির তিনি বাস্তবায়ন করবেন। যদি তারা বাস্তবায়ন না করেন, আমরা আবারও রাজপথে নামব। 6 দফা চুক্তির বাস্তবায়নে সরকারের অবস্থান নিয়ে সন্দিহান স্থানীয়রা। ফুলবাড়ির মানুষের বার্তা, মাটি রক্ষায় তারা প্রস্তুত, প্রয়োজনে নামবেন রাজপথে। এখন দিনাজপুর।